সবাই বলেন মারহাবা। এবার কানটা খুলে শোনো রে যুবক, আমার আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছে, এই দুনিয়ার জন্য নয় রে যুবক। আল্লাহ দুনিয়ায় আমারে তোমারে ছেড়ে দিছে, এই দুনিয়ায় পাঠাইছে আল্লাহ তোমার আমার বড় একটা নিয়ামতের ভিতরে দেওয়ার জন্য। আমার আল্লাহর বড় নিয়ামত কি জানো? আমার আল্লাহ তোমারে আমারে কি দিবে জানে না? আল্লাহ বলে ও গোলাম, আল্লাহ বলে ও শেরপুরের যুবক, আমি আল্লাহ তোমার জন্য এত আরামদায়ক একটা বাড়ি বানাইলাম, ওই বাড়ির নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই বাড়িতে আমার গোলামেরা যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? আজকে জবান বন্ধ রাখা, বন্ধ রাখা। আপনি যদি সুবহানাল্লাহ বলেন লাভ আমার না আপনার? আরো জোরে কোন? আমার বিশ্বনবী বলেন যারা একবার সুবহানাল্লাহ বলল কিয়ামতের ময়দানের মিজানের অর্ধেক পাল্লা আমল দিয়ে ভরে ফেললো। আমার মায়ার নবী বললেন যারা একবার আলহামদুলিল্লাহ বলল কিয়ামতের দিন মিজানের অর্ধেক পাল্লা আমল নেকি দিয়ে ভরে ফেললো। একটু জোরে কোন? এজন্য আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে তো? আরো জোরে বলেন। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই জান্নাতের মধ্যে যা চাবে তাই পাবে। যা চাবে, আরো জোরে কোন? যা চাবে। এবার যদি কোনো চাচা কয় আল্লাহ দুনিয়ার মধ্যে আগুন দিয়ে বিড়ি ধরাইয়া খাইছি, একটা দাও, পাওয়া যাবে? সুতরাং যেটা জান্নাতে নাই ওটা দুনিয়ায় খাওয়ারও দরকার। আপনারা যদি না খান টাকা তো আমার বাঁচবে, কথা কয় না? আমার বলে টাকা বাঁচবে। আপনারা যদি না খান আপনাদেরই টাকা বাঁচবে। শুধু তাই না, আপনাদের হার্ট, আপনাদের লাংস, আপনাদের ফুসফুস সবগুলো ভালো থাকবে। কারণ যারা বিড়ি তৈরি করছে এরাই বলছে বিড়ি খাইলে ফুসফুসি খায়া। আর বাঙালি যুবক কত বোকা, বিশরে বিসমিল্লাহ কয়ে খায়, মরি তো তাড়াতাড়ি মরি। কথা কন ঠিক না? না রে যুবক, এমনটা করে যাবে না। ওই জান্নাতের ভিতরে বিড়ি নাই, তবে বিড়ির আগুন কিন্তু জাহান্নামের ভিতরে আসে। আমার আল্লাহ বলে না জান্নাতের মধ্যে সব পাইবা, যা চাইবা তা পাইবা, আরো কিছু বাড়াইয়া আমি আল্লাহ দিব। ওয়ালাদাইনা মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কিছু বাড়াইয়া দিব। আল্লাহ কি বাড়াইয়া দিবে? এই জিনিসটা এই জায়গায় গিট্টু মেরে থুয়ে দিলাম, এখন বলবো না। আল্লাহ কি বাড়াইয়া দিবে লাস্টে অবশ্যই বলে যাব। আমার আল্লাহ বলে রে গোলাম, ওই জান্নাতের ভিতরে তোমরা হয়ে যাবা মেজবানা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলে ওই জান্নাতের ভিতরে তোমরা হয়ে যাবা মেহমান, আমরা হয়ে যাব মেহমান, আমরা হয়ে যাব অতিথি। আর মেজবান কে হবে? বাড়িওয়ালা কে হবে? আমার আল্লাহ জানাইয়া দেয় নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে বাড়িওয়ালা আর কেউ না, আল্লাহ বলে মেজবান আর কেউ না, স্বয়ং আমি আল্লাহ বাড়িওয়ালা হয়া তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে খেদমত করব। কারা কারা জান্নাতে যেতে চান? মা বোনেরাও পর্দার ভিতরে হাতটা উঠান, একটু লাড়া দেন, লাড়া দেন। আল্লাহ যেই মানুষগুলা হাত উঠাইছে আজকের এই আয়োজক কমিটি সহ সকলকে তুমি জান্নাতের মালিক বানায় দাও, পড়ি আমিন।
এবার প্রশ্ন করতে চাই যুবক, ওই জান্নাতটা মরার আগে না পরে? কথা কন না। সবাই কয় মরা লাগবে। একটা মাসআলায় সবাই একমত, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, ইহুদি বলো, মরা লাগবে। গান গায়, 1 মিনিটের নাই ভরসা, গান গায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এরপরেও আকাম কুকাম ছাড়ে। আর জোরে কোন ছাড়ে। এবার আপনাদের প্রশ্ন করেন তো হবে যুবক, ও জিহাদি ভাই, মরতেই হবে যখন, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছে? আল্লাহও জানে 1400 বছর পরে আমার বান্দারা এমন প্রশ্ন করতে পারে। এই জন্য আমার আল্লাহ জবাব দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, গোলাম কানটা খাড়া করে শুনো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমারে অনার্থক বানাই নাই। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি কেন বানাইছো? আল্লাহ আরেক জায়গায় জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম আমি বানাইলাম দাসত্ব করবা আমি আল্লাহর, গোলামি করবা আমি আল্লাহর। জোরে বলেন ইবাদত হবে কার? আরো জোরে, আরো জোরে। আমার এই কপালের সেজদা পাওয়ার মালিক একমাত্র, একমাত্র। শাহাদাত আঙ্গুলিটা সবাই উঠায়া বলেন কে? একমাত্র। মাথা নত করব কার কাছে বলো? একমাত্র। সব কিছু নত করে দিব কার কাছে বলো? এর যুবক, এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি তো কইছো ইবাদত করব তোমার, তুমি তো কইছো গোলামি করব তোমার, এবার একটু বলো না আমরা ইবাদত গোলামি করব কতক্ষণ? আমার আল্লাহ জানাইয়া দেই রে যুবক, আমার আল্লাহ বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, রে গোলাম, মৃত্যু হবে না যতক্ষণ আমার গোলামি আমার ইবাদত হবে ততক্ষণ। সুবহানাল্লাহ। এবার আবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি যেহেতু বলেছো মরণ হবে না যতক্ষণ গোলামি করবা ততক্ষণ, তাহলে বুঝা গেল আমারও মরণ হবে তোমারও মরণ হবে। আল্লাহ বলে, হ্যাঁ মরণ তো তোমাদের সবার হবে। আল্লাহ জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, তোমাদের শুধু মরা লাগবে তা নয়, যত প্রাণওয়ালা প্রাণী আছে সকলের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই মরণ থেকে যদি আমি পালাইয়া বেড়াই, দেখবা অনেক সময় বাংলাদেশে রোগ আক্রান্ত হয়, ইংল্যান্ডে চলে যায়, আমেরিকায় চলে যায়, মনে করে আমক দেশে চিকিৎসা করতে গেলে হয়তো বা বেঁচে যাব। মরণ থেকে যদিও কেউ পালায়, মরণ কিন্তু তাকে ঠাইসা ধরবে। এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিরিয়া। এর যুবক, এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমার যে মরণটা হবে 1 মিনিট আগে বা পরে হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার আল্লাহ জবাব দেয়, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোনো সুযোগ নাই।
1 মিনিট আগেও কারো মরণ হবে না, 1 মিনিট পরেও কারো মরণ হবে না। যখন মরণ হওয়ার টাইম, ঠিক ওই টাইমে মরণ হবে। তাহলে আজকে আমরা এই ময়দানে যারা আছি রে যুবক, আজকের এই ময়দানে তুমি বলো আমি বলো, পর্দার আড়ালের আম্মা জানেরা বলেন, যারা আছে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমাদের মরা। আরো জোরে কোন, সবাই একটু জবান থেকে বলেন। কারণ আমার মায়ার নবী বলেন, মরণের কথা যারা বেশি বেশি স্মরণ করে এরা তো গুনাহ করতে পারে। আরো জোরে কোন পারে। এবার আসো যুবক, মরণ থেকে তুমিও পালাইতে পারবা না, আমিও পালাইতে পারবো না। আমার নবীরও মরণ হইছে, আমার নবীর সাহাবাদেরও মরণ হইছে। মরণটা কত ভয়ঙ্কর। আমার মায়ার নবীর একজন সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর সাহাবী বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্ব নবীর সাথে একজন আনসার সাহাবার জানাজা পড়ার জন্য বের হয়ে গেলাম। আনসার সাহাবার জানাজাটা হয়ে গেছে, আনসার সাহাবার লাশটারে নিয়া গোরস্থানের কবরের পশ্চিম পাশে রাখিয়া আমার মায়ার নবী ওই কবরের পাশে বসিয়া আমার মায়ার নবী নিচের দিকে তাকায়া তাকায়া আমার মায়ার নবী সব সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবার দল, এই কবরের আযাব থেকে পানা চাওয়া। আমার মায়ার নবী এই কথাটা একবার নয় রে যুবক, আমার মায়ার নবী এই কথাটা দুইবার নয় রে বুড়া বাবা, আমার মায়ার নবী এই কথাটা 3 বার বলেছেন। 3 বার বলার পর আমার মায়ার নবী বলে, ও আমার সাহাবার দল, সব সাহাবারা আমার মায়ার নবীর দিকে তাকায়। সাহাবারা তাকাইয়া দেখে মায়ার নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আমার মায়ার নবী বলেন, সাহাবীর দল কানটা খুলে শুনে নাও, মরণ তো সকলের হবে। ওয়া ইন্নাল আবদাল মুমিনা, ইমানদার আল্লাহওয়ালা দিনদার পরহেজগার আপনাদের মতো কোরআন প্রেমিকের যখন মরণ হবে, আমার আল্লাহ ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য একজন নয়, 2 জন নয়, হাজার হাজার ফেরেশতাকে ইমানদারের সামনে আমার আল্লাহ হাজির করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলোর এক হাতে থাকবে জান্নাতি রেশমি কাপড়, আর এক হাতে থাকবে সুগন্ধি যুক্ত একটা আতরের ডিব্বা। এমন সময় মালাকুল মাউত হাজির হয়ে যাবে, মালাকুল মাউত হাজির হয়ে যাবে। মালাকুল মাউতকে ইমানদার দেখে বড় খুশি, কারণ মালাকুল মাউত ইমানদারের কানের কাছে আইসা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মালাকুল মাউত ইমানদার আল্লাহওয়ালা দিনদার বান্দা বান্দির কানের কাছে আইসা বলবে, সালাম নাও, দয়াময় আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। সালামটা দিয়েছেন কে? আরে দুনিয়ার একজন নেতার সালামেই তো পায়জামা গরম। কথা কন, ওরে খালি গরম না, এমপি সাহেব খালি এলাকার যে কি আছে একজন চেয়ারম্যান না, আরো একজন ছোট, তারে খালি বলছে আগামীকাল সকালে তোর বাড়িতে খাবো। ওর যে গরম, বাজারের মনে হয় সব বাজার তার ঘরে। ব্যাপারটা কি এত গরম? বলে এমপি সাহেব আগামীকাল আমার বাড়ির মেহমান, উনি আমারে সালাম জানায়া দিয়েছে। ওরে যুবক, এরকম কোটি 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 এমপিদের সালাম যদি একত্রিত করা হয়, আমার আল্লাহর সালাম যদি একত্রিত করা হয়, বলো না কার সালামটা দামি? কারণ আমার আল্লাহ যারে সালাম দেয়
কানটা খুলে শুনো, আল্লাহর ওই বান্দা বান্দিটা জান্নাতি হয়ে যায়। আমার নবী গারে সুরে অবস্থান করে, আমার নবী গারে হেরায় অবস্থান করে। আমার আম্মা জান খাদিজা মায়ের নবীর খেদমত করার জন্য একটা বাটির ভিতরে কিছু খাবার নিয়ে যায়। জিব্রাইল আয়েশা বলে, নবী ওই বুড়া মহিলাটারে আমার আল্লাহ সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন সালাম দিবে, বলেন তো ইমানদারের মনটা খুশি না বেজার? আরে জোরে কয় না, খুশি না বেজার? আহারে ইমানদারের আত্মা শান্তি হয়ে গেছে, সালামটা আমার আল্লাহ দিছে। এমন সময় মালাকুল মাউত আজরাইল আমার আপনার আত্মারে ডাকিয়া ডাকিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি, বের হ। ইমানদারের আত্মা প্রশ্ন করে, এই মালাকুল মাউত আমি কই যাব? বলে, ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে, ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাবা। বলে, আমি যে আমার রবের দিকে যাব, আমি দুনিয়ার জমিনে তো অন্যায় কম করি না, আমি দুনিয়ার জমিনে তো গুনাহ কম করি না। আমি যদি এই গুনাহ নিয়ে আবার মালিকের দরবার যাই রে যুবক, আমার বড় লজ্জা লাগবে। ও মালাকুল মাউত বলো, আমি আমার মালিকের দরবারে কোন অবস্থায় যাব? এমন সময় জানা দেয়, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ, তুমি বান্দা বান্দির উপরে খুশি হয়ে গেছে। ইমানদারের আত্মাটা কত মজায় বের হবে জানো? আমার মায়ের নবী হাদিসের মধ্যে জানায় দেয়, বোতল ভরা পানি ডাইলে দিলে যেমন সহজে পড়িয়া যায়, ইমানদার বান্দা বান্দির আত্মা ইয়ার চাইতেও আরামে ইমানদারের দেহ থেকে বের হয়। ইমানদারের আত্মাটা যখন বের হয়ে যায় রে যুবক, ওই মালাকুল মাউত আত্মাটারে ওই সামনে যেই ফেরেশতারা বসা, রেশমি কাপড় সবাই পেতে দিছে, ও মালাকুল মাউত জান্নাতি এই কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা দিয়ে দাও, কারণ ইমানদার বড় দামি, ইমানদারের সংবর্ধনাও হবে বড় দামি। ওই কাপড়ের ভিতরে দিয়া আত্মাটারে সুন্দর করে পেঁচায়া ওই আরেক জায়গায় যে সুগন্ধি ছিল, ওই সুগন্ধিটা লাগায়া এবার ফেরেশতারা একসাথে সবাই আসমানের দিকে উঠতে থাকে। এরে যুবক, আল্লাহর জমিনে প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করে ফেরেশতা। এমন সময় আল্লাহর ফেরেশতারা ইমানদারের আত্মাটা নিয়ে যখন উঠে, দুনিয়ার ফেরেশতারা ডাকিয়া ডাকিয়া বলে, ও রহমতের ফেরেশতা, কার আত্মাটা নিয়ে যাও? ফেরেশতারা বলে, এইটার মধ্যে যে আত্মা আছে কেমন করে বুঝো? বলে, ওই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকগুলাকে সুরভিত করে দেয়। এবার যাইতে যাইতে প্রথম আসমানে যাবে, আসমানের একজন দারোয়ান আছে, ওই দারোয়ানের নাম হলো ইসমাইল। রহমতের ফেরেশতারা বলে, ও আসমানের ফেরেশতা, দরজাটা খুলে দাও। বলে, কই যাইবা? বলে, 7 আসমানের উপরে যাব। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হয়। এরপরে আবার দ্বিতীয় আসমানের দরজাটা খুলে দেওয়া হয়। প্রতি আসমানে অনেক আলোচনা, এত আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, বয়ান শেষ হবে না। এরপরে তৃতীয় আসমানের দরজা খুলিয়া দেয়, এরপরে চতুর্থ আসমানের দরজাটা খুলিয়া দেয়, এরপরে পঞ্চম আসমানের দরজা খোলা, এরপরে ষষ্ঠ আসমানের দরজা খোলা, এরপরে সপ্তম আসমানের দরজাটা যখন খোলা হয়, আমার আল্লাহর সামনে আল্লাহর প্রিয় বান্দা
বান্দিরা রূহটা আত্মাটা নিয়া রহমতের ফেরেশতারা হাজির। আমার আল্লাহ ডাকিয়ে ডাকিয়ে বলে, ও রহমতের ফেরেশতা, আর আমার বান্দারে আর তার আত্মাটারে উপরে নেওয়ার দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে লিখে দাও। আমার বান্দার যে আত্মাটা আছে, আত্মাটা ওই যেই কবরে লাশ আছে ওই কবরের মধ্যে ঢুকাইয়া দাও। আরে যুবক, আবার তোমার আত্মাটা যখন ওই কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকান, ইমানদার বলো আর বেঈমান বলো, দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির। ওই দুইজন ফেরেশতা আসিয়া ফায়ুজলিসানিহি, আমার তোমার পিঠের নিচ দিয়ে হাত দিয়া আমারে তোমারে ফেরেশতারা বসাবে। ফায়াসআলানিহি, বসানোর পরে ওই ফেরেশতারা আমাকে তোমাকে কয়েকটা প্রশ্ন করবে। এক এক কইরা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন বলবে, মার রব্বুকা, বলো তোমার রব কে? জোরে বলেন, রব কে? আরো জোরে, আরো জোরে। আরে যুবক, এবার যদি কেউ রবের গোলামি না করে, দুনিয়ার জমিনে যদি রবের হুকুম না মানে, আপনি বলেন তো তাহলে কি ওই সময় জবান দিয়া আল্লাহ আসবেনি? আরো জোরে কোন, আসবেনি না। এই জন্য রবের গোলামি করা লাগবে রে যুবক। এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন ওয়ামা দিনুকা, তিন নাম্বার প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, বলেন তো আমাদের ধর্ম কি? একটু জোরে জোরে বলেন কি? আমার মুখে দাড়ি নাই, আমার মতোই নবীর সুন্নাত নাই, আমার পরনে নবীর লম্বা জামা নাই রে যুবক। আমি যদি সারাদিন আশেকে রাসূল বলিয়া কোনদিন আশেকে রাসূল হওয়া যাবে না। এই জন্য দুনিয়ায় নবীর প্রেম পাগল হয়া নবীর আদর্শকে সব দিক দিয়া ধারণ করতে হবে, তাহলেই ওই সময় বলা যাবে দিনিয়াল ইসলাম। তিন নাম্বার আবার বয়ার নবীর নূরানি চেহারা দেখায়া বলবে, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহর বান্দারা ডাকিয়া ডাকিয়া বলবে, যারা সুন্নাত পালন করতে গিয়ে জীবন দিছে, যারা নবীর সুন্নাতকে ঠিক রাখার জন্য জীবন দিছে, বাংলাদেশে যখন আমার নবীরে গালি দেয়, তার মোকাবেলা করার জন্য যারা জীবন দিছে, তারা বলবে, ও ফেরেশতা, যেই নবীর পাগল হয়া শহীদ হয়া কবরে আসলাম, ওই নবীরে চিনব না, এমনটা তো হতে পারে না। এক এক করে আল্লাহর বান্দা বান্দি যখন তিনটা প্রশ্নের জবাব দেয়, আমার আল্লাহর গায়বী আওয়াজ, সাদাকা আবদি, ও ফেরেশতা, আমার বান্দারে আমি আল্লাহ সত্যায়ন করলাম, সুতরাং আর আমার বান্দারে কষ্ট দিও না। আলবিসু লাহু মিনাল জান্নাহ, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার ফেরেশতা আমার বান্দির শরীর থেকে দুনিয়ার নোংরা কাপড়টারে খুলিয়া জান্নাতি কাপড়টা পরায়া দাও। আর আমার বান্দার নিচে তো মাটি বড় ঠান্ডা, জান্নাতি বিছানা বিছাও। আমার বান্দা দুনিয়ার ঘরে একা একা ঘুমাইতে বড় কষ্ট হয়েছে। আমার বান্দা লাইটটা নিবাইলে মনে করতো কে যেন অন্ধকারে ঠাসিয়া ধরে। আজ আমার বান্দা কবরে একা একা ঘুমাইতে পারবে না, সুতরাং আমার জান্নাতের সাথে আমার বান্দা বান্দির কবরের সাথে একটা লাইন করিয়া দাও।
ইমানদার বান্দা বান্দির মরণটা কত ভালো, ইমানদার বান্দা বান্দির সাথে ফেরেশতাদের ব্যবহারটা কত ভালো। এরে আমার পর্দার আম্মা জানেরা, এ যুবক ও বুড়া বাবা, কানটা খুলিয়া বয়ান শোনো রে যুবক। আজকের এই বয়ান আমার শেষ জীবনের বয়ান হয়ে যাইতে পারে। এ পর্দার আম্মা জানেরা, আজকে আপনার এই বয়ান শোনা জীবনের শেষ বয়ান শোনা হয়ে যাইতে পারে। জানি না আজকের এই মোনাজাতটা কার জীবনের শেষ মোনাজাত হবে। এই জন্য মা, আমার মা, তোমার পায়ে দুইটা হাত দিয়া বলি রে মা, অল্প কিছু আমলের কথা বলবো, একটা আমল তুমি ছাড়বা না রে মা। আমার মায়ার নবী জানাইয়া দেয়, মা বোনেরা আমল করবে চারটা, আল্লাহ তোরি জান্নাতের দরজা খোলা থাকবে আটটা। সুবহানাল্লাহ। এক নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, হে আমার মা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমাদের মায়েরা কিন্তু নামাজের ব্যাপারে যথেষ্ট অমনোযোগী, কারণ আমাদের মায়েদের বড় ভয় আমার স্বামীরে যদি ঠিকমতো খাবারটা না দে, আমার স্বামী আমার পিঠ আর ভালো রাখবে। কথা কন আছে না নাই? অভাব নাই। স্ত্রীরে এরকম গরুর লাঠি দিয়ে যে গরুরে পিটায়, অনেকে তার বউরে ওই লাঠি দিয়ে পিটায়। না রে যুবক, না, তোমার আমার বউ তো পিটানোর জন্য না। তোমার আমার বউ, স্ত্রী হলো আদরের জিনিস। স্ত্রীকে এইভাবে মারবা না, শাসন করার কথাও আমার আল্লাহ বলেছে না। আর আমাদের সমাজে তো একটা আছে, বউ শাশুড়ির যুদ্ধ, আছে না নাই? এলাকায় সব বউ শাশুড়ি ফেরেস্তা। কথা ফেরেস্তা না, যেহেতু আপনারা কথা কইতেছেন না, আবার অনেক চাচা চিন্তা করছে, হ্যাঁ আমার কণ্ঠটা যদি আমার বউ মাইকে শুনে লাই, তাই দরজায় ঢুকতেই দেবে না। কারণ চাচার কণ্ঠ আপনি না জানলে কি, আমার চাচি কিন্তু খুব ভালো করে জানে। আজকে কোনো ভয় নাই, আপনাদের পক্ষে জিহাদি আছে, প্রয়োজন হয় বিয়ে আরেকটা করে দেব। কো জিহাদি কি শুরু করছিস? আমারই খাবার দিতে পারে না, তুই আরেকটা বিয়ে করে দিবি, দাঁড়া তোরে দেখিচ্ছি। আছে না নাই? না রে যুবক, না। আল্লাহ 4টা বিয়ে করার অনুমতি ঠিকই দিছি, কিন্তু আমার মায়ার নবী বলছে একজন বউয়ে সন্তুষ্ট থাকাই উত্তম। সুবহানাল্লাহ বলেন। এরে যুবক, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, বউ শাশুড়ির যুদ্ধ লাগানো যাবে না। কি মহা বিপদ! এই শাশুড়ি তো 20 বছর আগে কি ছিল ভাই? কথা কয় না, আরো জোরে কয় না। যেই বউ সেই শাশুড়ি, যেই বউ সেই শাশুড়ি। মাগো, এবার তুমি চিন্তা করো, যখন তুমি বউ ছিলা, তোমার শাশুড়ি খারাপ আচরণ করলে যেমন লাগতো, তোমার পুত্র বধূরও ঠিক একই রকম। আরো জোরে কম। হায় হায়। আবার অনেক মা কয়, ছেলে বিয়ে করছে, এখন ছেলেরে বসায় কয়, পাশে বউ, এখানে ছেলে, কয় ছেলে তুই কি তোর বউরে বেশি ভালোবাসিস না আমারে বেশি ভালোবাসিস? আছে না নাই? বলেন তো, এই প্রশ্ন কি ঠিক না বেঠিক? সম্পূর্ণ বেঠিক। সম্পূর্ণ কি? আচ্ছা, বউর ভালোবাসা মারে দেওয়া যাবে আর মার ভালোবাসা বউরে দেওয়া যাবে? কোনোদিন সম্ভব? আরো জোরে কোন সম্ভব? মায়ের পায়ের নিচে জান্নাত বানিয়েছেন যিনি, তিনি কে? মায়ের খেদমত যিনি করতে বলেছেন তিনি কে? মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন যিনি, তিনি কে? তবে এখানে বাবা আর মাকে কাউকে প্রাধান্য, কাউকে খাটো করার জন্য নয়। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। খেদমত করা লাগবে কি লাগবে না? এরে যুবক, আজকে তো মায়ের বয়ান করব না রে যুবক। কথা থেকে একটা কথা আসলো তাই বলিয়া দিলাম। এবার আমার মায়ের নবী বলে না, বেঈমানের যখন মরণ হবে, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা। এরে যুবক, এলাকার মধ্যে কে দেখো না, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার পর্দা করে চলবা। পর্দাটা সহি পর্দা। কি পর্দা?
আরো জোরে কোন কি পর্দা? বলেন তো মামিরে দেখা, বলেন তো খালারে দেখা জায়েজ না হারাম? জায়েজ। ছয় কোন মারহাবা। বলেন তো ফুফুরে দেখা জায়েজ না হারাম? কি আপনারা মনে জানেন না নাকি? হ্যাঁ, জোরে কোন জায়েজ না হারাম? বলেন তো চাচিরে দেখা জায়েজ না হারাম? দেখছেন, চাচিরে দাও বলে জায়েজ। পর্দা বোঝে না। পর্দা হলো খালি যুবক আর যুবতীরা অনেক দূরের ছেলে মেয়েদের সাথে পর্দা করে। নিজের খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, বিয়েতো ভাই, ভাইয়ের কোনো শেষ নাই। কয়দিন পর দেখা গেছে মাইয়াও নাই, বিয়েও নাই। কথা কন ঠিক কিনা? পর্দা করা ফরজ। পর্দাটা আপনি তেমন করে করবেন। আর 4 নাম্বার, আমার নবী বলেন স্বামীর সেবা করবে যারা, আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে যাবে তারা। সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা তো স্বামীর খেদমত করতে চায় না। স্বামী বলে একটু পানি দাও, মায়ে বলে কষ্ট করে একটু ডাইলে খাও। এমন মা আছে না নাই? কি করবে ওই মা? কবে না তো কি করবে? কারণ খানা একটু হইতে দেরি হইলে তো আপনার মেজাজ পুরো গরম না। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রিকে জোরে বলেন, আরো জোরে বলেন। আরে মিয়া, এই স্ত্রীটাই হবে জান্নাতি আপনার রমণে। কথা বলো ঠিক কিনা? ও মা, এই স্বামীটাই হবে জান্নাতি তোমার রাজা, আর তুমি হবা রানী। সুতরাং দুনিয়ার মধ্যে আর কোনো না ঘানাঘানি। কথা কন ঠিক কিনা? আর ঘানাঘানি করা যাবে? এবার শুনিয়া নাও রে যুবক, ওয়াইনাল আব্দাল ফাজিরা, বেঈমান, নিমক হারাম, সুদখোর, জিনাকার, এদের যখন মরণ হবে রে যুবক, আমার মায়ার নবী জানাইয়া দেয় আসমান থেকে শত শত ফেরেশতারা আসবে। ফেরেশতাদের হাতে থাকবে মরা পচা একটা চট। ওই চটটা নিয়ে ফেরেশতারা বসিয়া থাকবে। এমন সময় ফায়াতিয়া দিকে মালাকুল মাউত, এমন সময় আজরাইল আসিয়া যাবে রে যুবক। ওই আজরাইলের চোখ দিয়া আগুন বের হয়, আজরাইলের শরীরের পশম গুলা দিয়া আগুন বের হয়। এলাকার মধ্যে অনেক তাকায় দেখে না, প্রাণটা যখন বের হয় চোখগুলা অনেকের উল্টিয়া যায়। প্রাণটা যখন বের হয় অনেকে এমন করিয়া করিয়া লাফালাফি করে, অনেকের পিছনের রাস্তা দিয়া পায়খানা করিয়া দেয় রে যুবক, অনেকে সামনের রাস্তা দিয়া পেশাব কইরা দেয় রে যুবক। কারণ মরণের কষ্ট বড় কঠিন, মরণের কষ্ট বড় ভয়ঙ্কর। ওই আজরাইলের থাবাটা যখন তোমার আমার কলজের ভিতরে পড়বে, বেঈমান, নিমক হারাম, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালার আত্মাটা সহজে প্রাণ থেকে সহজে শরীর থেকে বের হবে না। ওই আজরাইল তোমার আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে বেঈমান, নিমক হারাম, সুদখোর, জিনাকার, এদের আত্মাটাকে পিটাইয়া পিটাইয়া শরীর থেকে বের করবে রে যুবক। এই আত্মাটা বের করার পর সামনে যেই ফেরেশতা আছে, ওই ফেরেশতা গুলা সালার চট দিয়া বলবে, ও মালাকুল মাউত, বেঈমান, নিমক হারামের আত্মাটা এই জায়গায় দিয়ে দাও। আত্মাটা যখন দিয়ে দেওয়া হবে, আত্মাটা নিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। ওই আত্মা দিয়ে দুর্গন্ধ, আসমানের ফেরেশতারা সবাই যার যার নাক ঢাকিয়ে নিবে আর বলে, এই আত্মাটা কোন নিমক হারামের, এই আত্মাটা কোন সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, বেনামাজির, এই আত্মা দিয়া এত দুর্গন্ধ, এই দুর্গন্ধ আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, ফেরেশতা, আমার এই নিমক হারাম, আমার এই নাফরমানের আত্মাটা আর উসমানের দিকে আনিও না। আমার নাফরমান বান্দা বান্দির আত্মাটা জমিনের নিচের দিকে যাও। উক্তুবু কিতাব আব্দি
ফি সিজ্জিন, আমার বান্দা বান্দিরা আমলনামাটা সিজ্জিনের মধ্যে লিখে দাও। এরে যুবক, আমলনামা যদি খারাপ হয়, আমলনামা যদি ভয়ঙ্কর হয়, ওই আত্মাটা দুনিয়ায় থাকা অবস্থায় চিল্লায় আর চিৎকার দেয়। তুমি বলো আমি বলো, কেউ এই মানুষগুলোর চিৎকার শুনতে পাই না। কারণ আমার মায়ার নবী বলে না, বেঈমান বেনামাজির চিৎকার যদি মানুষ শুনতো, কবর দেওয়ার সময় এত জোরে চিৎকার, তাহলে আর কোন মানুষটা এরা দাফন করতো না। ওই বেঈমান বেনামাজি, ওই সুদখোর কবরে যাইতে চায় না। কিন্তু তুমি আমি যখন মরিয়া যাব রে যুবক, তোমার আমার প্রাণ থেকে দেহ, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি, তোমার আমার মাথার নিচ থেকে বালিশ সরাইতে দেরি করবে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি, তোমার আমার লাশটা দরাদরি করিয়া বাহির করতে দেরি করবে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাইতে দেরি, তোমার আমার জন্য ওই গরুস্থানে জঙ্গলের ভিতরে দরজাবিহীন জানালাবিহীন ঘর বানাইতে কিন্তু কেউ দেরি করবে না। এরে যুবক, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাইতে দেরি, তোমার আমার শেষ গোসল করাইবার জন্য চুলার উপরে গরম পানি উঠাইতে দেরি করবে না। পানি যখন গরম হয়ে যাবে রে যুবক, তোমার আমার ঘরের উঠানের এক কোনায় একটা চাদর লাগায়া মশারি টানায়া তোমার আমার শরীরটাকে ওই জায়গায় ঢুকায়া, তোমার আমার নাকে তোমার আমার ছিদ্র গুলাতে তুলা ঢুকাইয়া, তোমার আমার ডলিয়া ডলিয়া জীবনের শেষ গোসল করায়, শেষ গোসল করায়া সুন্দর তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়া তোমারে আমার প্যাকেট বানায়া মসজিদের মরা খাটের উপরে তোমারে আমার টান টান করিয়া রাখবে। টান টান করিয়া রাখার পর খাটটা আবার দরাদরি করিয়া তোমার আমার পরিবারের কাছে নিয়ে যাবে রে যুবক। আর ডাকিয়া ডাকিয়া বলবে, এ আব্দুর রহমানের সন্তানেরা শুনো, আব্দুর রহমান রে শেষবারের মতো দেখিয়া যা। তোমার আবার স্ত্রী তোমার আবার পাশে বৈশা বৈশা কান্না করা, প্রাণের স্বামী আমার একই সাথে তো বয়ান শুনিয়া একই বিছানায় ঘুমাইলাম, যাইবার আগে একটু বইলা গেল না, যাইবার আগে একটু কইয়াও গেল না। তোমার আমার মেয়েটা স্বামীর বাড়ি থেকে আইসা কান্না করবে আর বলবে, বাবা আমি তোমার বড় মেয়ে সুদূর ঢাকা থেকে এসেছি, ও বাবা একটা বার আমার সাথে কথা বলো না রে বাবা। ভাইও কানবে, সন্তানও কানবে, সব কান্নার কোনো জবাব নাই। ইমাম সাহেব ডাকিয়া ডাকিয়া বলবে, ও আব্দুর রহমানের এলাকার লোক, জানাজার সময় হয়ে গেছে, আব্দুর রহমান রে তাড়াতাড়ি জানাজার জন্য ময়দানে নিয়ে যাও। ময়দানে নিয়া ইমাম সাহেব জানাজা পড়ানোর আগে তোমার আমার বড় ছেলেটা ডাইকা ডাইকা বলবে, ও আমার শ্রীবুর্দি এলাকার জনগণ, ও আমার আব্বার প্রিয়জন, আমার আব্বা তো আপনাদের মাঝেই ছিলেন, আমার আব্বা যদি কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, ক্ষমা করে দাও। যুবক তোমার আমার হাতও আছে, পাও আছে, কিন্তু দেহের মধ্যে প্রাণ পাখিটা নাই, এই জন্য তোমার আমার কোনো কিছু বলার ক্ষমতা নাই।
তোমার আমার জানাজা যখন শেষ হয়ে যাবে ওই কবর দেশে নিয়ে যাবে কবরের পশ্চিম পাশে যখন খাটিয়াটা রাইখা তোমার আমার ওই কবরের মধ্যে ঢুকাবে রে যুবক ওই কবরের ডানেও মাটি বামেও মাটি ওই কবরের সামনে পিছে মাটি ওই কবরের উপরেও মাটি তোমারে আমারে মাটি দিয়া তোমার ভাই বলো বন্ধু বলো তোমার আত্মীয় স্বজন বলো সবাই যার যার ঘরে গিয়ে ঘুমায় আমার মায়ের নবী ওই কবরস্থানে বসিয়া বসিয়া বলে ও আমার সাহাবার দল এই কবর আল্লাহর বান্দা বান্দির সর্বপ্রথম ঘাঁটি বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা যখন এই কবরের মধ্যে যাবে ওই কবরের মধ্যে তিনটা শাস্তি তাকে গ্রাস করে নিবে যুবক শেরপুরের বুড়া বাবা কানটা একটু খাড়া করো চোখের পানিটা সারিয়া দাও কারণ ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই এই জন্য চোখের পানিটা ছাড়িয়া দাও কারণ মায়ার নবী আমার জানাইয়া দেয় দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নিবে না ওই কবরের আগুন চোখের পানি ছাড়া নিবে না রে যুবক বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের লাশটা যখন কবরে ঢুকায়া যার যার মতো চলিয়া যাবে ওই কবরে দুইজন ফেরেশতা হাজির ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুজলিসানিহি দুইজন ফেরেশতা আসিয়া বেঈমান বেনামাজি সুদখোর রে বসাবে ফায়াসআলানিহি এক এক করে তিনটা প্রশ্ন করবে মার রব্বুকা বলো তোমার রবকে আল্লাহর বান্দা বান্দি বলবে লা আদরি আমি জানি না আরে কি অবস্থা হবে তোমার ওই কবরে যদি ফেরেশতাদের জবাব দিতে না পারে এক নাম্বার প্রশ্ন বলবে তোমার রবকে আল্লাহর বান্দা বান্দি বলবে লা আদরি আমি জানি না দুই নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি বলো আল্লাহর বান্দা তাকায় থাকবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে তিন নাম্বার প্রশ্ন আবার মায়ার নবীর দেখায় দেখায় বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আল্লাহর ওই বান্দা বান্দি তো নামে সুন্নি ছিল আল্লাহর ওই বান্দা বান্দি তো কোনোদিন সুন্নাত মানে না কেমন করে আমার নবীরে চিনবে আল্লাহর বান্দা বান্দি কোনো জবাব দিতে পারবে না ওই ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের এলাকায় কি ওয়াজ মাহফিল হয় নাই আলেম উলামারা কি তোমাদেরকে পরকালের ভয় দেখায় নাই ওরা বলবে দেখাইছিল আমরা মানি নাই আমার আল্লাহর গায়বী আওয়াজ আমার আল্লাহ বলবে কাযাবা আবদি আমার বান্দা বড় মিথ্যাবাদী আমার বান্দারে এত সুন্দর করে বানাইলাম আমার বান্দার হাতগুলো কত সুন্দর করে দিলাম আমার বান্দার চোখটা কত সুন্দর আমার বান্দার চেহারাটা কত সুন্দর এরপরে এই বান্দারা আমি আল্লাহর নাফরমানি করেছে রে ফেরেশতা আমার এই বান্দা বান্দি বড় জালেম আমার এই বান্দা বান্দি বড় নেমুখ হারাম আজকে আর এদেরকে ছাড় দেওয়া যাবে না
এদের শরীরের মধ্যে জাহান্নামী পোশাকটা ঢুকায় দাও, এদের কবরে জাহান্নামী বিছানা বিছাও, আর ওই জাহান্নামের সাথে এদের কবরের একটা রাস্তা করিয়া দাও। আমার মায়ার নবী বলে রে যুবক, বেঈমান বেনামাজি সুদখোরের খবরে তিনটা শাস্তি। এক নাম্বার আযাব, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে রে যুবক, বাম পাশের মাটি এত জোরে ডান দিকে চাপ দিবে রে বুড়া বাবা। এ আবার পর্দার আম্মা জানেরা, তোমার আমার হাড্ডি গুলা টাস টাস করিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে যুবক। দুনিয়ার মধ্যে একটা সুয়ের খোসা সহ্য হয় না, একটা উষ্টা খাইলেই সহ্য হয় না রে যুবক। কেমন করিয়া ওই কবরের আযাব সহ্য করবা বুড়া বাবা? আমার মায়ার নবী বলেন, 2 নাম্বার শাস্তি, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ঢুকায় দেওয়া হবে। সাপগুলার চোখ হবে আগুনের, সাপগুলার নখ হবে লোহার। এক একটা নখ এই মাথা থেকে ওই মাথায় যাইতে একদিনের রাস্তা। এরা যুবক, দুনিয়ার জঙ্গলের ভিতরে একটা সাপ যদি ফস করে উঠে, আমি তুমি এত জোরে দৌড় দেই, তোমার আমার ঠ্যাং ভাঙে না হাত ভাঙে, খেয়াল করার কোনো সুযোগ নাই। ওই কবরের মধ্যে কেমন করে সহ্য করবার যুবক? এক একটা সাপের 1 ফোঁটা বীজ যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হতো, সমুদ্রের পুরা পানিটা বিষাক্ত হয়ে যাইত। আরে যুবক, ওই কবরের মধ্যে 3 নম্বর শাস্তি, আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা শুনো, আমার আল্লাহর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এর দুনিয়ার আগুন হাতে লাগলে হাতই পড়ে, আর কোন জায়গায় পুড়ে না। জাহান্নামের আগুন লাগবে হাতে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। এসের পুরের যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে যুবক, ওই জাহান্নামের আগুন সইতে পারবা না রে বুড়া বাবা। যেই জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে কালো বানায়া ফেলছে। সুতরাং মরণটা যদি ভালো চাও, জাহান্নামে যদি না যাইতে চাও, কবরে যেন ফেরেশতাদের ব্যবহার যদি ভালো চাও, আমার আল্লাহ জানাইয়া দেয় 2 গুণ ওয়ালা হয়ে যাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 1 নাম্বার ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। ঈমানটা আবার কেমন? 5000 টাকা 1000 টাকার জন্য ঈমানটা বিক্রি করে দাও, এমন ঈমান হলে চলবে না। ঈমানটা হতে হবে আম্মারের মতো ঈমান, ঈমানটা হতে হবে বেলালের মতো ঈমান, ঈমানটা হতে হবে হুযায়ফার মতো ঈমান, ঈমানটা হতে হবে আবু বকরের মতো ঈমান, ঈমানটা হতে হবে মা আসিয়ার মতো ঈমান। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা শুনো, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম যেই মহিলা শাহাদাত বরণ করে না, ইসলামের প্রথম শাহাদাত বরণ যিনি করে না, তিনিও তোমার মতো একজন মা। এর মায়ের জন্য তোমার
তোমার চলাফেরাটা একটু ভালো করো। এ যুবক, গুনাহটা সারিয়ে দাও। 1 নাম্বার ঈমানটা মজবুত করো। 2 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন নেক আমল করো। এবার নেক আমল কোথায় কোথায় আসে? নামাজ পড়া নেক আমল, সুন্নাত মানা নেক আমল, আল্লাহর হুকুম মানা নেক আমল, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা নেক আমল, সন্তানদেরকে লালন পালন করা নেক আমল, মা বাবার খেদমত করা নেক আমল। এরে যুবক, আমি একটু দেখতে চাই আজ থেকে আল্লাহ রাসূলের হুকুমের বাহিরে যাবা না। কারা কারা হাত দুটো দেখায় দাও। এরে আমার মা বোনেরা, পর্দার ভিতরে হাতগুলা উঠাইয়া নাও। আয় আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, রাত্র গভীর, আপনার বান্দা বান্দিরা ময়দান সারি না। আয় আল্লাহ, এরা জানে রাত্র যত গভীর হয় আপনি আল্লাহ তত বান্দার কাছে আসেন। এরা সবাই আপনাদের রহমতের ভিখারি। আপনি তাকাইয়া দেখেন, বান্দা বলেন আর বান্দি বলেন, বক্তা বলেন আর শ্রোতা বলেন, সবার গুনাহ আছে, গুনাহ গুনাহ। আমাদের গুনাহগুলা নিয়ে আপনার দরবারে হাত উঠাইয়া বলি, আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঠাইছে আপনি জামানার ওলি না বানায়া কাউকে কবরে নিয়েন না, পড়েন আমিন। এরা যুবক, এই জন্য কাজ করবা 2টা। 1 নাম্বার ঈমানওয়ালা হয়ে যাবা, 2 নাম্বার নেক আমলওয়ালা হয়ে যাবা। হইলে লাভ কি জানো? আমার আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দা বান্দি গুলারে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। আরো জোরে বলেন। এবার আল্লাহ যে জান্নাতের মালিক বানায় দিবে, আমি তুমি এই শ্রীবর্দী এলাকার মানুষ, আমার তো কোনো দারোয়ান নাই, আমার তো কোনো বডিগার্ড নাই, কিন্তু ওই জান্নাতে যখন তুমি আমি যাব, তোমার আমার জান্নাতটা কতটুকু হবে জানো? আল্লাহ সর্বনিম্ন জান্নাতীরে যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর তোমার জান্নাতের মধ্যে তোমার যে খাদেম হবে, আমার মায়ার নবী জানাইয়া দেয়, আদনা লিআহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদেম। ওই জান্নাতের মধ্যে একজন নয় রে, 2 জন নয়, এক একজন জান্নাতীর কম পক্ষে 80,000 খাদেম থাকবে। সুবহানাল্লাহ, তো মজার কথা। এজন্য যুবক, মরণটা যার ভালো, কবরটা তার ভালো। কবরটা যার ভালো, হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। আর সর্বশেষ যেই লোকটা মারা যাবে, সেও কবরের মধ্যে 40,000 বছর থাকবে। কয় বছর? কথা কন, কয় বছর? যোগ মনে সমান সমান কত হইছে? কেমনে আসিল? কত হইছে? 120,000 বছরের রাস্তা। মরণটা যার ভালো হবে, সুন্নাত যারা মেনে চলবে, 120 বছরের রাস্তাকে আমার আল্লাহ ফজরের নামাজে আল্লাহর বান্দা বান্দিরা 2 রাকাত সুন্নাত পড়তে যেই সময় নেয়, এই সময়ের মধ্যে পার করে আল্লাহর তরি জান্নাতে ঢুকায়া দিবে। আর জোরে কর। কত আলোচনা যে বাদ রইছে, কোনটা থেকে কোনটা কইতাম। আরে কোন সব আলোচনা মজার মজা, মজার মজা। হাসরের ময়দানের আলোচনা যে কি মজা, কি মজা। কারণ আল্লাহ পাক আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি তো মজা দিয়ে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা দিয়া নবীরে পাঠাইছে। সুতরাং আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ আগামীতে আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে এতটুকু বুঝেন, আমল যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর ভালো হবে, কবর যদি ভালো হয় হাসর ভালো হবে, হাসর যদি ভালো হয় ফুলসিরাত ভালো হবে, ফুলসিরাত যদি ভালো হয় হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল যদি খারাপ হয় মরণ খারাপ, মরণ যদি খারাপ হয় কবর খারাপ, কবর যদি খারাপ হয় হাসরের ময়দানের অবস্থা বড় কঠিন। হাসরের ময়দানের অবস্থা যদি কঠিন হয়, আমল নামাটা যদি বাম হাতে আসে আর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর তরি জাহান্নামে যাবে। আয় আল্লাহ, পুরুষ মহিলা বক্তা শ্রোতা সকলকে তুমি জান্নাতি মানুষ না বানায়া কবরে নিও না, পড়ি আমিন। আজকে খুব ভালো লেগেছে। আপনাদের অত্র এলাকার যুবকদের জন্য আমার হৃদয় থেকে দোয়া। আলহামদুলিল্লাহ পড়েন। এই যুবকদের আগ্রহ আমি যা দেখেছি, আমি দোয়া করি এই এলাকার প্রত্যেক যুবককে আল্লাহ পাক আমরের মতো কবুল করেন, পড়ি আমিন। কারণ যেই যুবক আজকে গানের আড্ডায় থাকার কথা ছিল, যেই যুবক আজকে অনইসলামিক কার্যকলাপের কথা ছিল, আজকে ওই যুবক ওলামা একরামের সহবতে গিয়ে জান্নাতের বাগান সাজাইছে। সুবহানাল্লাহ। আমি তাকায় তাকায় দেখছি আপনাদের অনেকের চোখগুলা পানি দিয়ে ভিজে গেছে। যেই ময়দানে চোখের পানি পড়ে, যার চোখ দিয়ে পানি পড়ে, ওই লোকের জন্য আল্লাহ পাক জাহান্নামকে চিরতরে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর এজন্য আমার নবী বলেছেন, কান্নাওয়ালা চোখ বানাও, কান্নাওয়ালা দিন বানাও। আমার ভাইরা, আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, ও বান্দি, হাসো কম কাঁদো বেশি।